বাংলাদেশে আপনি পথ দিয়ে হাঁটতে গেলেই দেখবেন দুধারে মানুষ চা কফি পান করছে। বাঙালিরা চা কফি ছাড়া একদিনও কল্পনা করতে পারে না, এবং তার থেকে কিন্তু গর্ভবতী মায়েরাও ব্যতিক্রম নন। তারা যখনই মাথা ধরে, যখনই কোনো সমস্যা হয়, তখন একটু চা একটু কফি পান করেন। কিন্তু তারা অনেকেই জানেন না যে চা কফি গর্ভস্থ ভ্রূণের উপর মারাত্মক ক্ষতিকর প্রভাব ফেলে। এই তো কিছুদিন আগে আমার চেম্বারে একটি 1 মাস বয়সী সন্তান সিলবিকে নিয়ে তার মা আসলেন। এসে বললেন, পুরো গর্ভকালীন সময় পুষ্টিকর খাবার খেয়েছি এবং হেলথ চেকআপে ছিলাম, তারপরেও আমার বাবুটা এত ছোটোখাটো হলো কেন? তবে মাঝে মাঝে মাথা ঝিমঝিম করতো, চা কফি না খেয়ে পারতাম না। এর দ্বারা কি কোনো ক্ষতি হলো? হ্যাঁ, যে অবশ্যই চা কফির মাধ্যমে ক্ষতি হয়, কারণ চা কফি বা ক্যাফেইন সমৃদ্ধ কোনো পানীয় খাবার নয়, কেমিক্যাল। চা কফিতে যেমন ক্যাফেইন থাকে, তেমন এনার্জি ড্রিঙ্কস, কোমল পানীয়, চকলেটেও ক্যাফেইন থাকে। আমি ডাক্তার আহমদ মুর্তজা চৌধুরী, 30 বছর যাবৎ শিশু বিশেষজ্ঞ হিসাবে আপনাদের সেবায় নিয়োজিত। আমি চা কফি নিয়ে একটি কথা বলতে চাই। মায়ের শরীরের ক্যাফেইন লিভারের এনজাইম দ্বারা নিষ্ক্রিয় হয়ে প্রস্রাব দিয়ে বের হয়ে যায়, কিন্তু সেই মায়ের রক্তে ক্যাফেইন যখন ভ্রূণের শরীরের ভিতরে ঢুকে যায়, তখন কিন্তু ভ্রূণের লিভার অপরিপক্কতা খায়, তা নিষ্ক্রিয় হতে পারে না এবং প্রস্রাব দিয়ে বের হতে পারে না, তা শরীরের প্রতিটি অঙ্গে জমা হতে থাকে। এই জমা হওয়া ক্যাফেইন বিষক্রিয়ার সৃষ্টি করে এবং ভ্রূণের প্রতিটি অঙ্গের বিকাশকে বাধাগ্রস্ত করে, বিশেষ করে হাত পা এবং মস্তিষ্ক। এবং এ নিয়ে গবেষণা অনেক হয়েছে, এবং সেই গবেষণার ফলাফল হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ হেলথ, সেখানে 10 বছর ব্যাপী কোহর্ট স্টাডি করা হয়েছে, এবং ব্রিটেনে 2 দশক ব্যাপী গবেষণা করা হয়েছে। তার দুটিরই ফলাফল 2022 সালে জামা নেটওয়ার্ক এবং ব্রিটিশ মেডিকেল জার্নাল এভিডেন্স বেসড মেডিসিনে প্রকাশিত হয়েছে। সেখানে বিজ্ঞানীরা স্পষ্টভাবে বলছেন, ক্যাফেইন সমৃদ্ধ যে কোনো পানীয়, চা বা কফি, শিশুর জন্মদানের হার ঝুঁকি বাড়িয়ে দেয় এবং নবজাতকের মস্তিষ্ক আকার ছোট করে দেয়, নবজাতকের ওজন ও উচ্চতা কমিয়ে দেয় এবং ব্লাড ক্যান্সার ও মেদস্থূলতার ঝুঁকি বাড়ায়। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ রচেস্টার বিজ্ঞানীরা 9-10 বছর বয়সী শিশুদের ব্রেইন স্ক্যান করে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে চা কফি পানের মধ্য দিয়ে শিশুর ব্রেইনের মধ্যে এমন গঠনগত পরিবর্তন হয় যা শিশুর অতি চঞ্চলতা বাড়িয়ে দেয় এবং মনোযোগহীনতা বাড়ায়। শিশুদের এই সমস্যা নিয়ে প্রতিদিন বিব্রতকর অবস্থায় পড়ি, কারণ স্কুলে গিয়ে মনোযোগহীনতা থাকে, অতি চঞ্চলতা থাকে, এবং সেটার সাথে যে কফির এই সম্পর্ক, তা কিন্তু বর্তমান গবেষণায় প্রমাণিত হলো। 1 দশক আগে বিজ্ঞানীরা মনে করতেন যে 1 কাপ ক্যাপুচিনো কফি অথবা 4 কাপ চায়ের সমপরিমাণ 200 মিলিগ্রাম ক্যাফেইন গ্রহণ করলে কোনো ক্ষতি হয় না, কিন্তু সাম্প্রতিক গবেষণায় দেখা যাচ্ছে যে অতি অল্প মাত্রায় ক্যাফেইন গ্রহণ করলেও যে শিশু জন্ম নেবে, সে জন্ম নেওয়ার পর 8 বছর পর্যন্ত তার উচ্চতা কমতে থাকবে। তাই এখনকার গবেষণার তথ্য অনুযায়ী কোনো অবস্থাতেই চা কফি পান করা যাবে না। আসুন, শিশুর বৃদ্ধি ও বিকাশের স্বার্থে যারা গর্ভবতী হতে চান এবং যারা গর্ভবতী হয়ে সন্তানের অপেক্ষায় আছেন, তারা প্রত্যেকেই চা কফি অথবা ক্যাফেইন সমৃদ্ধ যে কোনো পানীয়কে না বলি